17ই সেপ্টেম্বর দমদম থেকে এক নাবালিকাকে কিডন্যাপ করা হয়েছিল। শেষমেশ তাকে খুঁজে পেল পুলিশ, সিটি থানার পুলিশ। এবং এই ঘটনায় জড়িত একজন টিচার। আর কে জড়িত? আচ্ছা, কিডন্যাপের মোটিভ কি? একজন অধ্যাপিকা, আরো 3 জন গ্রেপ্তার। আমার সঙ্গে রৌনক রয়েছেন। রৌনক, কেন কিডন্যাপ করা হয়েছিল, কারা জড়িত বলে মনে করছে পুলিশ? তাকে একেবারে এই কিডন্যাপের মোটিভ কি তা জানার জন্য 3 অভিযুক্তকে এখনো জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং জানা যাচ্ছে 17 তারিখ দমদম স্টেশনের বাইরে থেকে 5 বছরের এই নাবালিকাকে 3 জন অপহরণ করে এবং ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজ দেখেই 3 জনকে শনাক্ত করে সিটি থানার পুলিশ। আর সকালে কসবায় তাদের বাড়ি থেকে এই একজন অধ্যাপিকা সহ আরো 2 জনকে পুলিশ গ্রেফতার করেন। এবং কি কারণে এই নাবালিকাকে তারা অপহরণ করেছিল বা এর পেছনে অন্য কোনো বিষয় লুকিয়ে রয়েছে কিনা, গোটা বিষয়টি জানার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং জানা যাচ্ছে যেদিন এই ঘটনা ঘটে তার 24 ঘন্টার মধ্যেই নাবালিকার বাবা থানায় লিখিত অভিযোগ করেন এবং তারপরে এই নাবালিকার খোঁজ করা হয়। এবং এই মহিলা নাকি আগেও এই নাবালিকাকে একাধিকবার প্রলোভন দেখিয়েছিলেন এবং তার সঙ্গে কথা বলছেন। সেক্ষেত্রে কেন তাকে অপহরণ করা হলো এই বিষয় নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। 3 অভিযুক্তকে, এই অধ্যাপিকার সঙ্গে কোনো প্রত্যক্ষ যোগাযোগ ছিল এই নাবালিকার? অর্থাৎ তার কাছে পড়তো বা এরকম কিছু? না, দেখে একেবারে এরকম কোনো রকমই যোগাযোগ ছিল না। এমনকি যখন দমদম স্টেশনে তিনি যেতেন, যেহেতু নাবালিকা আশেপাশেই সেখানে থাকতো, মাঝের মধ্যে সেই অধ্যাপিকা সেই নাবালিকার সঙ্গে কথা বলতেন বা দেখা করতে যেতেন, এরকম একটা বিষয় কিন্তু সামনে আসছে। যেই কারণে যখন পোস্ট সার্কিট ক্যামেরা ফুটেজে 3 জনকে দেখা গেছে, তারপরেই সিটি থানার পুলিশ তদন্তে নামে গোটা বিষয়টিতে এবং নাবালিকার বাবা তাকে দেখানো হয়। পরবর্তীতে কসবার বাড়ি থেকে আর সকালেই এই অধ্যাপিকা সহ আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কেন এই নাবালিকাকে অপহরণ করা হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু পুলিশ এখনো 3 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে। নাবালিকাকে কোথা থেকে উদ্ধার করা হয়েছে রৌনক? এবং নাবালিকা খুব স্বাভাবিকভাবে একটা ট্রমার মধ্যে থাকবে, কিন্তু কিছু কি বলতে পেরেছে পুলিশকে কি হয়েছিল? দেখো, সকালেই কসবার এই অধ্যাপিকার যেখানে বাড়ি, কসবা রোডের ওপরে 148 জিপ যেখানে তার বাড়ি, সেই বাড়ি থেকে এই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। সাময়িকভাবে 17 তারিখ থেকে আজকে বেশ কয়েকটা দিন কেটে কেটে ট্রমার মধ্যেই রয়েছে, কিন্তু তার সঙ্গেও পুলিশ কথা বলার চেষ্টা করছে এবং তার যে পরিবারের লোকজন তাদের সঙ্গেও কিন্তু কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে এর পেছনে মোটিভটা কি, কেন তাকে অপহরণ করা হলো, গোটা বিষয়টি কিন্তু এই 3 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে উঠে আসবে এবং 3 জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে। গার্ডেন নিচে ডিসি পোর্টের অফিসের কাছে এক যুবকের দেহ উদ্ধার। রক্তাক্ত দেহ, গুলিবিদ্ধ দেহ, আর এই রক্তাক্ত দেহের পাশে আগ্নেয়াস্ত্র। ডিসি পোর্টের অফিসের কাছ থেকে এই দেহ উদ্ধার। কে এই যুবক, কখন কিভাবে তার দেহ মিলল, কি মনে করছে প্রাথমিকভাবে পুলিশ? আশপাশে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে যেখান থেকে যে ফুটেজ থেকে তদন্তে গতি পেতে পারে? আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে সরাসরি। বিশ্বজিৎ, একদমই, বা আমরা সেই ঘটনাস্থলে রয়েছি। ঠিক সকাল 9:45 পুলিশের কাছে খবর যায় এবং ঠিক একদিকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঘটনাস্থলে, তার ঠিক আমার ডান দিকে ডিসি পোর্টের অফিস এবং বাঁ দিকে ওয়েস্ট পোর্ট থানা। আমরা ঘটনাস্থলটা একবার দেখানোর চেষ্টা করব যে ঠিক এই যে 2 মাইল রোড, তার ঠিক পাশেই ফুটপাত, হুগলি জুট মিল রয়েছে, ঠিক তার পাশেই ডিসি পোর্টের অফিস এবং সেখানেই এই গুরুত্বপূর্ণ জায়গা। সেখানেই ফুটপাতের ওপর রক্তাক্ত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। পাশেই আগ্নেয়াস্ত্র রাখা ছিল এবং সেই জায়গা যাতে বৃষ্টিতে সেই তথ্য কিছু বিনষ্ট না হয় সেই কারণে এই মুহূর্তে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। ইতিমধ্যেই 3 ঘন্টা হয়নি। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ স্পটে, এই স্পট থেকে তোমার পক্ষে বোঝা সম্ভব একদিকে ডিসি পোর্টের অফিস আর একদিকে থানা, তাহলে এখানে নিশ্চয়ই ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরা ঠিক কোন কোন জায়গায় রয়েছে, মানে ঘটনা কখন হয়েছিল বা কারা ছিল ঘটনাস্থলে, যদি অন্য কোথাও ঘটনা ঘটিয়ে এখানে নিয়ে এসে ফেলা হয়, যাই হয়ে যাক না কেন সেটা তো ফুটেজে ধরা পড়বে। ক্লোজ সার্কিট ক্যামেরা কোথায় কোথায় রয়েছে তোমার ওখান থেকে দেখা সম্ভব হচ্ছে?
একদমই আমরা এখান থেকে একটু দেখানোর চেষ্টা করব যে এই যে রাস্তা ডিসি পোর্টের অফিস চলে গেছে তার সামনে যে সমস্ত পোলগুলো রয়েছে সেই পোলগুলোতে কিন্তু কোথাও এই যে ক্লোজ সার্কিট ক্যামেরা সেই ক্লোজ সার্কিট ক্যামেরা কিন্তু কোথাও আমরা সেই পোলগুলো দেখানোর চেষ্টা করব সেই এই কাছাকাছি কোথাও ক্লোজ সার্কিট ক্যামেরা এখানে নেই, অর্থাৎ ডিসি পোর্টের অফিস তার সামনে একটা ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে ঠিক তার সামনে, কিন্তু এই মুহূর্তে অন্যদিকে যদি আমরা দেখাই যে একেবারে যে রোড রয়েছে এই রোডটা বরাবরই যদিও গুরুত্বপূর্ণ, এখানে ডিসি পোর্টের অফিস রয়েছে এবং একদিকে ওয়েস্টপোর্ট থানা রয়েছে, কিন্তু প্লেস অফ অকারেন্সের কোনো ফুটেজ পাওয়া সম্ভব নয়, বরং সেই প্লেস অফ অকারেন্সে কারা কখন পৌঁছেছিল বা কারা সেখান থেকে বেরিয়ে গিয়েছিল সেই ফুটেজ হয়তো পাওয়া গেলেও যেতে পারে, তাই তো? একদমই, অর্থাৎ এই জায়গায় যেখানে ঘটনা ঘটেছে তার আশেপাশে কোথাও কিন্তু সিসিটিভি ফুটেজ নেই, একটু দূরে রয়েছে। অর্থাৎ কে ওই যুবক গুলিবিদ্ধ, তার দেহ রক্তাক্ত দেহ পড়েছিল, আজ সকালে দেখেছেন এলাকার মানুষ, তারা দেখেছেন পাশে আগ্নেয়াস্ত্র রাখা রয়েছে, পুলিশ তদন্ত করছে। এই যুবককে জানতে হবে কারা, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে নজর থাকবে আমাদের। সিউড়ির একটি নার্সিংহোমে রোগী মৃত্যু নিয়ে একেবারে ধুন্ধুমার, দেখুন একবার অবস্থা। বলা হচ্ছে ভুল অস্ত্রোপচারে নাকি রোগীর মৃত্যু হয়েছে, আর এই অভিযোগে এই রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখাচ্ছে পরিবার। সুপ্রতিম আছে আমার সঙ্গে। সুপ্রতিম, কেন এই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে, ওই মৃতের পরিবারের তরফ থেকে, আর হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে তাও জানতে চাইবো। দেখো, সেটাতে এই যে রোগী তার নাম হচ্ছে মণি দাস, এবং 3 আগস্ট অর্থাৎ 3 আগস্ট কিন্তু এই যে সিউড়ির যে আনন্দময়ী নার্সিংহোম রয়েছে সেখানে তার গল ব্লাডার অপারেশন হয়, এবং তারপরে যখন তার অবস্থার অবনতি হয় তাকে সিউড়ির আরেকটি নার্সিংহোমে সেখান থেকে স্থানান্তরিত করা হয়, সেখানেও তার আরেকটি অপারেশন হয়। তারপর সেখান থেকে যখন তার অবস্থার অবনতি হয় সেখান থেকে তাকে বোলপুরের একটি প্রাইভেট মেডিকেল কলেজেও নিয়ে যাওয়া যায় চিকিৎসার জন্য, এবং সমস্ত চিকিৎসার দায়িত্ব ছিল কিন্তু ওই যে ডাক্তার প্রথম অপারেশন করেছিল সে। কিন্তু রাস্তায় এতদিন ধরে অবনতি হতে হতে গতকাল বিকালবেলায় তার মৃত্যু হয়। এরপরে কিন্তু পরিবারের লোকজন খবর পেতে পারেন, এবং তাদের অভিযোগ হচ্ছে যে প্রথম যেখানে অপারেশন করা হয়েছে এবং যে ডাক্তার সৌমেন্দ্র দত্ত তার অপারেশনের ভুলেই কিন্তু এমনটা হয়েছে বলে অভিযোগ ছিল। কিন্তু তারা কিন্তু নার্সিংহোমের সামনে দেহ নিয়ে আসে এবং রাস্তার উপর দেহ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে, এবং সিউড়ি থানার পুলিশ আছে, তাদেরকে আশ্বাস দেয় যে গোটা ঘটনা তদন্ত করা হবে। নার্সিংহোম কর্তৃপক্ষ তাদেরকে বলে যে গোটা ঘটনা খতিয়ে দেখা হবে। তারপর কিন্তু তারা দেহ তুলে নেয়, যদিও যখন যে মুহূর্তে তারা রাস্তা অবরোধ করেছিল যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। ধন্যবাদ। এই পেশেন্টটা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মারা গিয়েছে, ডাক্তারবাবুকে দেখানোর পর মারা গেছে। কালকে ডাক্তার আমাদেরকে ডেকেছিল যে আসুন পেশেন্টের যা ট্রিটমেন্টের খরচা আমি দেবো, ফার্স্টে ট্রিটমেন্টের খরচা দেবো বলে 1 টাকা উনি দেননি, কোনো রিস্ক নেননি। আমরা গিয়েছি, আমাদেরকে বলেছে তোমরা কোর্টে কেস করো, আমার সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নাই। সৌমেন দত্ত আমাদেরকে জেলে জবাব দিয়েছে, ও নারী কেটে দিয়েছে, খাবারের ঘর কেটে দিয়েছে, ভুল ট্রিটমেন্ট হয়েছে সব প্রথম থেকেই ভুল করেছে। প্রথমে গলব্লাডার ওটি করতে দিয়ে